পরিচয়.com থেকে যারা তথ্য কেনেন তার একটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি। রাজধানীর বিজয়নগরের বিএমডিসি কার্যালয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেনের কাছে আমরা জানতে চাই, সরকারি প্রতিষ্ঠান হয়েও সরাসরি ইসি থেকে না নিয়ে কেন পরিচয়.com থেকে তথ্য কিনছে বিএমডিসি। প্রশ্ন শুনেই বেশ অবাক হলেন তিনি। বললেন কিছুই নাকি জানেন না তিনি। এনআইডি ভেরিফিকেশন যে এটা যে আপনার কাছে প্রথমে আমি নাম শুনলাম, আমি জানি না। বিএমডিসির রেজিস্ট্রার লিয়াকত হোসেন এ বিষয়ে কিছুই জানেন না। এটি কিভাবে সম্ভব? তাহলে সরকারি এই প্রতিষ্ঠানের নামে কারা কিভাবে পরিচয়ের কাছ থেকে তথ্য কিনে নিচ্ছে সেটি খুঁজে বের করতে চাই আমরা জানতে পারি একটি আইটি প্রতিষ্ঠানকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিএমডিসির আইটির কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন সেকশনে অনেক খোঁজাখুঁজির পর জানা গেল সেই আইটি প্রতিষ্ঠানের নাম প্রমিতি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। রাজধানীর আদাবরের রিং রোড এলাকা। প্রমিতি কম্পিউটার্স অ্যান্ড নেটওয়ার্ক লিমিটেডের কার্যালয়ে টিম 360 ডিগ্রি। প্রতিষ্ঠানটির কর্ণধার রুহুল আমিন এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না, দিতে চাইলেন না কোনো তথ্য। আমরা যারা ধরেন বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে বিজনেস করি, হ্যাঁ, ক্লায়েন্টের ব্যাপারে কোনো কথা তার অ্যাবসেন্সে বলাটা কন্ট্রাক্টে আমরা না। কিন্তু আমাদের এ বিষয়ে জানতেই হবে। ফিরলাম আবারও বিএমডিসি কার্যালয়ে। এরই মধ্যে আমাদের ফোন করে বসেন প্রমিতি কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন। এবার মোবাইল ফোনে ফাঁস করে দিলেন ভয়ঙ্কর সব তথ্য। যেটা বলছিলেন যে পরিচয়.com থেকে আপনারা কেনেন, মানে ডাটা অনলাইন থেকে কিনে, এটা সবার জন্য ওপেন। কিভাবে কেনেন এটা? ওই অনলাইনে পেমেন্ট করে, যে 500, 1000, 5000 এরকম স্লট থাকে। তো আমরা 5000 কিনলে 5000 এর জন্য 5 টাকা প্লাস ভ্যাট ট্যাক্স যেই টাকা হয় সেই টাকা আমরা পেমেন্ট করলে 5000 এর স্লট চলে আসে, তখন 5000 ভেরিফিকেশন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে হচ্ছে যে আপনারা কেনেন। পরিচয়ের সাথে আপনাদের কোনো চুক্তি নাই? না, এটা চুক্তি থাকতে হবে না। তো চুক্তি থাকতে হবে না, শুধু যখন দরকার হয় তখনই কিনতে পারে। হ্যাঁ, যখন দরকার হবে তখন। তার মানে নির্বাচন কমিশন ইসির সাথে চুক্তি করে তথ্য ভাণ্ডারে অ্যাক্সেস নেয় বিসিসি। এরপর পরিচয়ের মাধ্যমে তথ্য চলে যাচ্ছে 182টি সরকারি, বেসরকারি, দেশি বিদেশি প্রতিষ্ঠানে। আর এই 182 প্রতিষ্ঠান থেকে আপনার আমার তথ্য চলে যাচ্ছে মানুষের হাতে হাতে। তবে শুধু বিসিসির সাথে নয়, সীমিত পরিসরে 170টি সংস্থার সাথে সরাসরি চুক্তি করে নির্বাচন কমিশন। অর্থাৎ এই 170টি সংস্থা তথ্য ভাণ্ডারের সার্ভারে গিয়ে তথ্য যাচাই বাছাই করতে পারে। নির্বাচন কমিশনের সাথে সরাসরি চুক্তি করে তথ্য সেবা নিচ্ছে ঢাকা মহানগর ডিএমপি, পুলিশের বিশেষ শাখা এসবি, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সহ পুলিশের বিভিন্ন ইউনিট। অথচ খোদ পুলিশ সদর দপ্তর তথ্য কিনছে পরিচয়.com থেকে। পুলিশ সদর দপ্তর কেন তৃতীয় পক্ষ পরিচয়.com থেকে তথ্য কিনছে জানতে আমরা যোগাযোগ করি পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখায়। তাদের কথা অনুযায়ী লিখিত প্রশ্ন পাঠালেও পুলিশ সদর দপ্তর আমাদের কোনো বক্তব্য দেয়নি। বেসরকারি এই প্রতিষ্ঠানের নাম সেবা XYZ। সেলুন, বিউটি, ক্লিনিং সহ বিভিন্ন হোম সার্ভিস এবং ওয়ালেট সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রাজধানীর মহাখালী DOHS এলাকার সেবা XYZ এর প্রধান কার্যালয়ে টিম 360 ডিগ্রি। আমরা জানতে চাই, নির্বাচন কমিশনের সাথে সরাসরি চুক্তি থাকার পরেও পরিচয়.com থেকে তথ্য কেনার কারণ কি? ইলেকশন কমিশনের ওই API সার্ভিসটা এত বেশি তখন স্মুথ ছিল না। আমাদের এন্ড থেকে আমরা নিজেরা যে টেকনিক্যাল টিম, আমাদের কিন্তু কোনো বাইরের টেকনিক্যাল টিম নাই। আমরা নিজেদের টেকনিক্যাল টিম দিয়ে আমরা এগুলো, আমাদের যত টেকনিক্যাল ইস্যু আছে এগুলো সলভ করি। সার্ভিস যেহেতু আমাদের লাইভ আছে, সো একটাকে অফ করে আরেকটা তো ঠাস করে অন করা যায় না যদি সার্ভিস ওটা রান না হয়। যার কারণে দুইটা প্যারালালি ইভেন্ট হিসেবে ছিল।
পরিচয় থেকে তথ্য কিনে নিয়েছে সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডও। তারা কেন এই তথ্য কিনেছে এবং এই তথ্য দিয়ে তারা কি করে তা জানতে আমরা হাজির হই তাদের কার্যালয়ে। কিন্তু এখানেও মুখ খোলেননি বেক্সিমকোর কর্মকর্তারা।